সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আমি জয়প্রকাশ নন্দীগ্রামী সহশিক্ষক তাজপুর রামচরণ হাই স্কুল তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের পড়াবো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি এটা আগে প্রথমে আলোচনা করব, তারপরে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি না। যে দ্বিঘাত সমীকরণের দেখো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং এখানে এটা নট ইকুয়াল টু 0। কেন না, এ যদি 0 হয়ে যায় তাহলে ax স্কয়ার টার্ম থাকছে না, তাই তো? তাহলে কি থাকছে bx প্লাস c, তখন কিন্তু আর এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাহলে এক ঘাত হয়ে গেছে। তাহলে দ্বিঘাত কখন বলছি না, যখন চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তখন দেখবো যে আমরা দ্বিঘাত। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x যে চলরাশি তার সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, তাই এটাকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তোমরা এর আগে করেছো কিছু ক্লাসে যে পলিনোমিয়াল বা সংখ্যামালা আর সমীকরণ দুটোর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ না, যদি আমি শুধু লিখি ax স্কয়ার প্লাস bx প্লাস c কোনো কিছু লিখি, সমান চিহ্ন দিচ্ছি না, তখন এটাকে আমি বলছি সংখ্যামালা। আর যখন ইকুয়ালটি 0 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 বলে দিচ্ছি, তখন এটাকে আমরা বলছি সমীকরণ। তাহলে এটাকে আমরা বলছি সংখ্যামালা বা পলিনোমিয়াল, আর এটাকে বলছি আমরা দ্বিঘাত সমীকরণ বা সমীকরণ। তাহলে সমীকরণ জিনিসটার ক্ষেত্রে কি হয় না, একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর মান পাবো। এই x এর মান মানে এইটাকে আমরা সমাধান করে আমরা দুটো মান পাবো। কিরকম সেটা একটা ধরা যাক x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটাকে আমরা কি বলছি দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে আমরা যদি সমাধান করতে যাই, কিভাবে সমাধান করব? তোমরা ক্লাস 8-এ মিডল ফ্যাক্টর পড়েছো, তো সেখানে আমরা মিডল ফ্যাক্টর এখানে সেরকম মিডল ফ্যাক্টর করতে যাচ্ছি। তাহলে কিভাবে মিডল করব? x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 equal to 0 और x minus 3 into x minus 2 equal to 0, তাই তো? তাহলে x minus 3 into x minus 2 equal to 0, অর্থাৎ দুটি পদের গুণফল 0। দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে ওই দুটির মধ্যে যে কোনো একটা অবশ্যই 0, কারণ কোনটা 0 আমি জানি না। তাহলে আমরা কি লিখব? তাহলে লিখব অতএব x minus 3 equal to 0 और x সমান 3, অথবা x minus 2 equal to 0 और x সমান 2। তাহলে 3 আর 2 এই দুটো মান কি করছে, এখানে বসায়, দেখো ডান দিকটা 0 আছে, দেখো পুরোটা দেখো বসাও,
এখানে 3 বসাও তখন 0 আসবে, আবার 2 বসাও তখন 0 আসবে। অর্থাৎ 3 এবং 2 এই দুটো সংখ্যা এই দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করছে, যাকে বলি স্যাটিসফাই করছে। তাই 3 এবং 2 কে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রূট। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে সবসময় মনে রাখতে হবে দুটি বীজ থাকবে, সবসময় দুটি, 2 এর বেশিও হবে না, 2 এর কমও হবে না। তাহলে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করব এবং সেই সমাধান কীভাবে করব, মিলার ফ্যাক্টরের সাহায্যে করতে পারি। তাহলে একটা এরপরে দেখো একটা দ্বিঘাত সমীকরণে যেমন একটা দেওয়া আছে যে x⁶ কাউন্টার দেখো x⁶ - x³ - 2 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। কোন ঘাতের সাপেক্ষে, তার মানে কি এটা আমরা লিখতে পারি x³ তার হোল স্কয়ার মাইনাস x³ - 2 0। তার মানে কি হচ্ছে এখানে x³ 3, ঘাতটা হচ্ছে 3 ঘাত, ত্রিঘাতের সাপেক্ষে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। আরেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষায় তোমাদের আসে, সেই অঙ্কটা হচ্ছে দেখো আমি করছি, বলছে a - 2 × x² তারপরে প্লাস 3x প্লাস 5 a - 2 x² প্লাস 3x প্লাস 5 = 0। এটা একটা সমীকরণ। বলছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আমি আগেই বলেছি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হয় না, দেখো ax² প্লাস bx প্লাস c সমান 0, এটাকে নট ইকুয়াল টু 0 হতে হয়েছিল, তবেই তো দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি x² এর সহগটা 0 হয়ে যায়। x² এর সহগ যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো। তাহলে আমরা লিখব ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। ইহা দ্বিঘাত সমীকরণ হবে না যদি a - 2 = 0 হয়, অর্থাৎ a সমান 2 হয়। a সমান 2 হলে এটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে দেখো, বলছে 3x², অঙ্কটা আমি লিখছি 3x², অঙ্কটা আমি লিখে রাখবো 3x² প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 × x প্লাস 3 প্লাস 2। দেখে আমরা একে বলছে x² প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করে। এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, মানে ax² প্লাস bx প্লাস c সমান 0 এইরকম আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 3x² প্লাস 7x প্লাস 23 সমান x², এটা গুণ করে হচ্ছে 7x প্লাস 12 प्लस 2 और 3x² प्लस 7x प्लस 23
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0, 3x স্কোয়ার এবার হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, 7x কেটে গেল, প্লাস 9 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমাদের কাছে x স্কয়ার প্লাস bx প্লাস c এর আগে লিখব। আমরা লিখতে পারি or 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 9 ইকুয়াল টু 0, যেখানে a সমান 2, b সমান 0, c সমান 9। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এরপরে তোমাদের কিছু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলা আছে। এবার আমি কিছু দ্বিঘাত সমীকরণের সমাধান বা পরে আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি যে দ্বিঘাত সমীকরণ বলছে, দেখো বলছে কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে একটা বীজ যখন 2/3 হবে কখন হবে? যখন আমরা ওই 2/3টা ওই দ্বিঘাত সমীকরণে বসালে যদি সিদ্ধ করে তবে আমরা বলবো এটা বীজ। তার মানে আমরা আগে অঙ্কটা লিখি, তারপরে অঙ্কটা কষবো। অঙ্কটা কি আছে? দেখো অঙ্কটা কি আছে, 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 সমান 0। কে এর কোন মানের জন্য 2/3 একটা বীজ হবে। তাহলে আমরা লিখব যে যেহেতু 2/3 একটি বীজ, অতএব 7 ইনটু 2/3 তার হোল স্কয়ার প্লাস a ইনটু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, और 7 ইনটু 4/9 প্লাস 2k/3 माइनस 3 इक्वल टू 0, और ये बच्चे 28/9 2k/3 प्लस 28/9 माइनस 3 इक्वल टू 0, और 2k/3 প্লাস এখন 9 লসাগু হচ্ছে 9 লসাগু হচ্ছে কত হচ্ছে 28 माइनस 27 इक्वल टू 0, और 2k/3 प्लस 1/9 इक्वल टू 0, और 2k/3 माइनस 1/9 के समान माइनस 1/9 into 3/2, और a समान माइनस 1/6। তাহলে আমরা কি বলতে পারছি যে এর মান যদি -1/6 হয় তাহলে এই সমীকরণের একটি বীজ হবে 2/3। আচ্ছা, এরপরে কিছু সমাধান করা যাক। আচ্ছা, এটা অঙ্ক আমি করছি, দেখো তোমরা দেখো এটা অঙ্ক আমি সমাধান করছি। তিনে প্রথমে ছোট অঙ্ক দেখছি। দেখো
তিনের অঙ্কটা 4 এর দাগে 3 x minus 7 into x minus 9 equal to 0. Sorry, 199. x minus 7 into x minus 9 is equal to 195. এটাকে আমি সমাধান করব। কিভাবে করব? তাহলে আমি কোন করি x স্কয়ার minus 7x minus 9x plus 63 minus 195 is equal to 0. তাই তো? और x स्क्वायर minus 16x minus এটা কত হচ্ছে 2 132 equal to 0. তাহলে 132 কত বলে 32 হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 x কমন গেল x মাইনাস 22 প্লাস 6 কমন গেল x মাইনাস 22 ইকুয়াল টু 0। और x plus 6 into x minus 22 সমান 0। তাহলে আমরা বলেছি যে দুটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেক আলাদা আলাদাভাবে শূন্য হবে। তার মানে অতএব x plus 6 সমান 0 और x সমান -6 অথবা x minus 22 समान 0 और x समान 22। তাহলে নির্ণয় সমাধান x সমান -6, -22। তাহলে নির্ণয় সমাধান কি হলো -6, -22। এরপরে আরেকটা সমাধান করছি, আর দুটো সমাধান করছি, দিয়ে আমি পরের চ্যাপ্টারে চলে যাব। আরেকটা সমাধান দেখো, ইম্পর্টেন্ট সমাধান, আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। দেখো x di 1 by a plus b plus x সমান 1 by a plus 1 by b plus 1 by x। তোমাদের দেখো x not equal to 0 আর এটা আছে minus a plus, আচ্ছা এটা কেন দেওয়া আছে x not equal to 0 না? দেখো এইগুলো দেওয়ার কারণ মানে x যদি 0 হয়ে যায় তাহলে 1/0 হয়ে যাবে, তাহলে আনডিফাইন্ড 1/0, সেই জন্য x not equal to 0 দিয়েছে। যদি এটা দেওয়া না থাকতো তাহলে তোমরা প্রশ্ন করতে হবে স্যার 0 হলে এটা আনডিফাইন্ড, অঙ্কটাই তো অবস্থা, অঙ্কটাই তো অস্তিত্ব থাকছে না। সেই জন্য এই যে একটা অ্যাম্বিগুইটি ধোঁয়াশা না থাকে সেই জন্য পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি যে x not equal to 0। আর মাইনাস a প্লাস b কেন দেওয়া আছে, এটা নট ইকুয়াল কেন, এটা এখানে বসাও x এর মান মাইনাস a প্লাস b, আর এখানে কত দেখো 1/0 হয়ে যাচ্ছে এখানে, তার মানে কি 1/0 মানে আনডিফাইন্ড, তাহলে অঙ্কটা কোনো অস্তিত্ব থাকছে না। তাহলে এই চিত্রে যদি অঙ্ক অস্তিত্ব না থাকে অঙ্ক কি করে করব?
তাহলে এইটা যদি এই জন্য কোনো প্রশ্ন যদি না হয়, সেই জন্য কোনো প্রশ্নের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি, কোনো ধোঁয়ার সাথে না থাকে, সন্দেহ যাতে না থাকে, সেই পরিষ্কার করার জন্যই কিন্তু অঙ্কটা এখন এইভাবে উল্লেখ করে দিয়ে আছে যে x নট ইকুয়াল টু 0 এবং নট ইকুয়াল টু মাইনাস a প্লাস b। এরপর আমি এটা সমাধান করতে যাই। দেখো ডান দিকে x ছিল, আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম। আমি কি করছি, উপরে x কেটে দিয়েছি, তাহলে মাইনাস 1 নিয়েছি, তাহলে a প্লাস b, নিচে থাকে ax প্লাস bx প্লাস x স্কয়ার, এটা কি হবে a প্লাস b বাই ab। তাহলে এখানে a প্লাস উপরে a প্লাস b কাটিয়ে দিতে পারি, তাহলে কি থাকছে x স্কয়ার প্লাস ax প্লাস bx समान माइनस ab और x स्क्वायर प्लस ax प्लस bx प्लस ab समान 0 और x যদি কমন নিই x प्लस a प्लस b কমन নিলাম x प्लस a इक्वल टू 0 और x plus b into x plus a equal to 0। আবার বলছি দুটো পদের গুণফল শূন্য, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে শূন্য হবে। তার মানে কি লিখব, অতএব x plus b সমান 0 और x সমান माइनस b, अथवा x प्लस a समान 0 और x समान माइनस a। तो আমরা কি লিখব উত্তর, অতএব নির্ণেয় সমাধান x সমান মাইনাস a মাইনাস b। দুটো উত্তর আমরা পেলাম, x সমান মাইনাস a মাইনাস b। ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, খুবই প্রায় অঙ্কটা আসে, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। x i x মানে 19 এর অঙ্কটা, 19 এর অঙ্কটা একটু দেখো। 19 এর অঙ্কটা এটা পরীক্ষায় কিন্তু খুবই আসে। one by x minus 1 into x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 equal to 1 by 6। আবার দেখো দেওয়া আছে x not equal to 1 2 3 4। সে একই কারণ, যদি x এর মান 1 অথবা 2 অথবা 3 অথবা 4 যদি হয়, তাহলে কিন্তু সবগুলো দেখো নিচে 0 হয়ে যাচ্ছে। নিচে 0 হওয়া মানে অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, এক্সিস্ট করছে না অঙ্কটা, তার মানে এগুলো হবে না। x এর মান 1 2 3
4 কোনটা হবে না। এবার অঙ্কটা আমরা সমাধান করতে যাবো। এখানে দেখো আমরা যদি লসাগু করে অঙ্কটা করতে যাই তাহলে কিন্তু অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে, করতে পারবো না। তাই আমরা কিভাবে করতে পারি? দেখো উপরে 8 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x - 1 * x - 2। উপরে আমরা এইভাবে লিখি x - 1 - x - 2। দেখো তো এটা ভাগের উপরে 1 আসছে কিনা? তাহলে x - x কেটে যাবে, -1 + 2 -1 + 2 মানে 1, তাহলে 1 চালাচ্ছি করে। এরপরটা দেখো প্লাস x - 2 * x - 3। উপরে ঠিক একবারে লিখবো x - 2 - x - তাহলে এখানে দেখো x কেটে যাচ্ছে, -2 + 3 তাহলে 1 হচ্ছে। এরপরটা দেখো তাহলে আমরা কি হবে, যদি আমরা ভেঙে দিই তাহলে এটা দেখো এটা বাই এটা x - 1 বাই x - 1 * x - 2। তারপরে প্লাস আচ্ছা দেখো মাইনাস x - 2 ডিভাইডেড বাই x - 1 * x - 2 প্লাস x - 2 ডিভাইডেড বাই x - 2 * x - 3 minus x - 3 divided by x - 2 * x - 3 plus x - 3 divided by minus x - 4 divided by x - 3 * x - 4 is equal to 1/6। তাহলে আমরা কি পাচ্ছি, x - 1 কেটে গেল, x - 2 কেটে গেল। দেখো এটা x এটা কেটে যাচ্ছে, এটা x - 3 কেটে যাচ্ছে, x - 3 কেটে গেল, x - 4 কেটে গেল। অর্থাৎ আমাদের কি থাকছে অঙ্কটায় তাহলে আমরা কি পাচ্ছি, or 1/x - 2 থাকছে, -1/x - 1 থাকছে, প্লাস 1/x - 3 থাকছে, -1/x - 2 প্লাস 1/x - 4 -1/x - 3 equal to 1/6। তাই তো? এরপর দেখো তো কিছু কাটছে কিনা, আমাদের কাটছে নিশ্চয়ই, এটার সঙ্গে এটা কেটে গেল। আচ্ছা আর এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কি থাকছে, ডট 1/x - 4 -1/x - 1 is equal to 1/6। এবার আমরা এখানে x - 4 x - 1 বসাতে করছি, x - 1 - x plus 4 is equal to 1/6। তবে x কেটে গেল, উপরে কত থাকছে 3 বাই নিচে দেখো আমরা মাল্টিপ্লাই করছি x স্কয়ার মাইনাস 4x মাইনাস x plus 4 is equal to 1/6 or x square minus 5x plus 4 is equal to 18 or x square minus 5x minus 14 is equal to 0।
তার মানে x স্কয়ার মাইনাস 7x प्लस 2x माइनस 2 is equal to 0 और x कॉमन कर x माइनस 7 प्लस 2 x माइनस 7 is equal to 0 और x प्लस 2 into x minus 7 is equal to 0 x plus 2 समान 0 और x समान माइनस 2 अथवा x माइनस 7 is equal to 0 और x समान 7 তাহলে নির্ণয় সমাধান কি হলো নির্ণয় সমাধান সব সময় আমাদের উত্তর লিখতে হবে অঙ্ক যখনই শেষ হবে তখন আমাদের উত্তরটা লিখতে হবে নির্ণয় সমাধান x সমান মাইনাস 2 কমা 7 মাইনাস 2 কমা 7 ঠিক আছে তাহলে এটা আমাদের সমাধান করে শেখা হলো এরপরে আমাদের যে দ্বিঘাত সমীকরণে এখানে আর কি করতে পারি দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা সমীকরণ গঠন করে সমাধান করতে পারি যে তোমায় কিছু বাস্তব সমস্যা দিয়ে দিবে বাস্তব সমস্যাগুলোকে আমাকে কী করতে হবে সমীকরণ আকারে তৈরি করে তারপরে আমাকে সেটা সমাধান করতে হবে তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ কত কী শেখাচ্ছে বীজ তৈরি করা শেখাচ্ছে আবার বীজ দেওয়া থাকলে সমীকরণ তৈরি করা শেখাতে পারবো আর কি না বাস্তব সমস্যার সমাধান করতে পারি আমরা এই দ্বিঘাত সমীকরণের সাহায্যে যেমন একটা অঙ্ক একটা দেখাচ্ছি আমি যেমন বলছি দেখো যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে তাদের অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117 তাহলে ধরো আমি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা নিলাম x তাহলে অন্যটা কত লিখতে পারি x মাইনাস 3 লিখতে পারি অথবা x প্লাস 3ও লিখতে পারি অন্তর বলেছে অন্তর মানে কি তাদের বিয়োগ ফলটা তাহলে আমি x যদি একটা ধরি অন্যটা x মাইনাস 3ও হতে পারে অথবা x প্লাস 3ও হতে পারে তাহলে লেখা লিখো ধরি এটা হচ্ছে কোষে দেখি 1.3 কোষে দেখি 1.3 এর একের অঙ্ক 1.3 এর একের অঙ্ক তাহলে লিখব কি ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান x এবং অপর সংখ্যাটি সমান x প্লাস 3 তাহলে আমাদের দেখো দুটো শর্ত দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে যে তাদের অন্তর 3 আর পরের শর্তটা কি দেওয়া আছে যে তাদের বর্গের সমষ্টি 117 তার মানে x স্কয়ার আমি লিখতে পারি শর্তে x স্কয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কয়ার সমান 117 তাই তো তাহলে ফর x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 is equal to 0 और 2x स्क्वायर प्लस 6x माइनस এটা করলে কত হচ্ছে 108 is equal to 0 ঠিক আছে তার মানে আমি কি দিতে ভাগ করে দিই x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 is equal to 0 এবার আমরা এটা সমাধান করব और x
স্কয়ার প্লাস 9x minus 6x minus 1 is equal to 0 or x square তাহলে x কমন নাও x plus 9 minus 6 কমন গেল x plus 9 is equal to 0 তাই তো or x plus 9 into x minus 6 is equal to 0 তার মানে x plus 9 is equal to 0 or x minus 9 অথবা x minus 6 সমান 0 or x সমান 6 তাহলে এখানে দুটো মান পেয়েছি -9 আর 6 কিন্তু যেহেতু বলা আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে -9টা আমরা নেব না কোনটা নেব 6টা নেব তাই এবার কি লিখব যেহেতু সংখ্যাটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অতএব সংখ্যাটি সমান একটি সংখ্যা সমান 6 এবং অপর সংখ্যা আমরা কি বলছিলাম x প্লাস 3 তাহলে একটি সংখ্যা হবে 6 এবং অপর সংখ্যাটি হবে 9 আচ্ছা দেখো তোমাদের পরীক্ষাতে কি আসে পরীক্ষাতে এমসিকিউ আসে এমসিকিউ দেখবে 6টা প্রশ্ন থাকে 1 নম্বর করে 6টা সেখানে 6টা চ্যাপ্টার থাকে 6টা তোমাদের ক্লাস 10 এ 6টা চ্যাপ্টার আছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এই 6টা চ্যাপ্টার থেকেই প্রত্যেকটা একটা করে এমসিকিউ থাকবে প্রত্যেকটা একটা করে এমসিকিউ তাহলে দেখো তোমাদের সেই জন্যই বইতে প্রতিটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছে আমি সেরকমই কয়েকটা এমসিকিউ তোমাদের বই থেকে আমি আলোচনা করছি বলছি একটি দ্বিঘাত সমীকরণে বীজ সংখ্যা কটা আমি প্রথমে বলেছি যে দ্বিঘাত সমীকরণে বীজ সংখ্যা অবশ্যই 2 এর বেশি হবে না কম হবে না দুটিই থাকবে আচ্ছা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা ঠিক না a নট ইকুয়াল টু 0 আর দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত চলের সর্বোচ্চ ঘাত 2 আরেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট দেখো তোমাদের বইতে আছে যে x স্কয়ার বাই x সমান 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কি হবে x স্কয়ার বাই x সমান 6 এই অঙ্কটা একটু তোমাদের মানে কি বলতে পারি যে x স্কয়ার সমান 6x আছে আবার x স্কয়ার বাই x সমান 6 x স্কয়ার বাই x সমান 6 তাহলে এর বীজ কি হবে দেখো x স্কয়ার সমান যদি 6x লিখো তাহলে x এর মান দুটো হবে একটা 0 একটা 6 তাহলে 0 টা যদি এখানে বসাই তাহলে কিন্তু 0/0 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে 0/0 অসংজ্ঞাত তাই তো তারপরে এটা স্যাটিসফাই করছে না বীজ কাকে বলে বীজ হচ্ছে তারাই যারা ওই সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে 0 যদি এখানে বসায় তাহলে সিদ্ধ করছে না তাই এখানে x এর একটি মান হবে সেটা হচ্ছে 6 তার মানে এটা আমরা x টা কেটে দেব তাহলে x সমান 6 কেন যেহেতু x নট ইকুয়াল টু 0 তাহলে আমরা কখন কাটতে পারি এই যে আমরা কেটে দিচ্ছি শুধু কেটে দিলাম কারণ তো আছে সেই কারণটা যেহেতু x নট ইকুয়াল টু 0 তাই x টা সমান 6 হবে একটাই উত্তর তাহলে আরেকটা অঙ্ক আছে সেরকমই যে x স্কয়ার সমান 6x সেখানে কি করবে x স্কয়ার সমান 6x বলি তাহলে এখানে কি করবে না এখানে x স্কয়ার মাইনাস 6x সমান 0 আর x কমন গেল x মাইনাস 6 সমান 0 অতএব x সমান 0 আর একটা হচ্ছে 6 এখানে দুটোই
x এর মান পাবো। কেন? x সমান 0 হলেও স্যাটিসফাই করছে, আবার 6 হলেও স্যাটিসফাই করছে। 0 বসালে দেখো বাম পক্ষে 0, ডান পক্ষে 0, আবার 6 বসালেও এটাও 36, বাম দিকটাও 36, ডান দিকটাও 36। অর্থাৎ 0 এবং 6 দুটো এখানে স্যাটিসফাই করার জন্য এখানে x এর মান দুটোই হবে, কিন্তু এখানে কেবলমাত্র একটাই হবে, সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তোমাদের বলি সংক্ষিপ্ত ক্লাস 10-এ বা মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের যদি টেস্ট পরীক্ষার সময় বা মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের যে প্রশ্ন থাকে সেখানে মোট 12টা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন থাকে। মোট 12টা প্রশ্ন থাকে। তোমরা দেখবে 12টার মধ্যে 10টা অ্যাটেম্প করতে হয়। 10টা প্রশ্নের প্রত্যেকটা 2 নম্বর করে, মোট 20 নম্বরের তোমাদের মোট প্রশ্নের উত্তর করতে হয়। 20 নম্বরের মোট 10 দুগুণে 20 নম্বরের মোট প্রশ্ন থাকে। তোমাদের যে প্রশ্নটা থাকে সেখানে দেখবে পাটিগণিত থাকে 2টো, বীজগণিত থাকে 2টো, জ্যামিতি থাকে 3টে, আর ত্রিকোণমিতি থাকে 2টো, পরিমিতি থাকে 2টো, রাশিবিজ্ঞান থাকে 1টা। তার মানে তোমাদের বীজগণিত 2টো থাকে। এই 2টোর মোট তোমাদের 2টো করতে হয়, 2 দুগুণে 4 নম্বর। তাহলে সেই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এইটা নিয়ে আমি দুটো একটা আলোচনা করছি। তোমাদের বইতে যেমন দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেমন একটা দেওয়া আছে দেখো x² + ax + 3 সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করো। তার মানে এটা আমাদের কি বলতে হবে যে x এর মান 1 বসিয়ে দেবো, x এর মান যে 1 বসাবো তাহলে স্যাটিসফাই করবে, 1 বসালেই আমাদের a এর মানটা পেয়ে যাবে। এর ঠিক পরে আমরা একই অঙ্ক। আচ্ছা, তোমরা এগুলো এই ধরনের অঙ্ক আলোচনা করেছি। একটা আছে একটি বীজ 2 এর অপর বীজ মান কত, এটাকে তোমরা প্রথমে একটি বীজ 2, তাহলে আমরা করেছি 3 নম্বরে দেখো 2x² প্লাস kx প্লাস 4 সমান 0। এখানে এর একটি বীজ 2, তাহলে অপর বীজ কত হবে? তাহলে আমি একটি বীজ 2, তাহলে ইহা একটি বীজ 2, অতএব 2 × 2² প্লাস k × 2 प्लस 4 समान 0 और रहेगा 6 4 × 8 तो 2 के समान -12 a समान -6। তাহলে এখানে বসাই, তাহলে 2x² -6x प्लस 4 समान 0 और x² -3x प्लस 2 समान 0, x² -2x -x प्लस 2 समान 0 और x कॉमन गया, x - 2 - 1 कॉमन गया, x - 2 समान 0 और x - 1 into x - 2 সমান 0, অতএব x সমান 1 আর 2, তাহলে তো অতএব একটা বীজ 2 বলা আছে, অতএব অপর বীজটি হলো 1। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করব। এরপরে আমরা আসছি পরের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে পরের যে বিষয়টা আসছি শ্রীধর আচার্য। শ্রীধর আচার্য ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞ। তিনি এই একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের যে সাধারণ সূত্র সেটি তিনি আবিষ্কার করেছিলেন। তাই তার নাম অনুসারে আমরা এটাকে বলি শ্রীধর আচার্য সূত্র বলি। আচ্ছা, এর প্রয়োজনটা কোথায়? আমরা শ্রীধর আচার্য কেন আমরা সূত্রটাকে আমরা এতই প্রাধান্য দিচ্ছি না?
আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মটা নিয়ে আলোচনা করছি যে মধ্য সহগ বিচ্ছিন্ন পদ্ধতি বা মিল্টন ফ্যাক্টর সাহায্য নিয়ে আমরা সমাধান করছিলাম এতক্ষণ। কিন্তু যে কোনো অঙ্ক সব কি মিল্টন ফ্যাক্টর করা যাবে? সব তো যাবে না। তাহলে যেগুলো যাবে না তাদের জন্য আমরা কী করে সমাধান করব? তখন সিদ্ধ আচার্যের যে সূত্রটি সাহায্য লাগবে। তার মানে সিদ্ধ আচার্যের সূত্রের সাহায্যে যেগুলো মিলনাপ করা যাবে তাদেরও সমাধান করতে পারবো, আবার যাদের যাবে না তাদের তো পারবো, সবগুলোই পারবো। সিদ্ধ আচার্যের সূত্রে এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে যাদের মিলনাপ একটা করা যাবে তাদেরও সমাধান করতে পারবো, যাদের যাবে না তাদেরও সমাধান করতে পারবো। তাই কী করে সূত্রটা একটু আলোচনা করা যায়, সেই সিদ্ধ আচার্যের সূত্রটা কী করে আসছে দেখো। দেখো দ্বিঘাত সমীকরণে সাধারণ আকার কি? x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, a নট ইকুয়াল টু 0। তাই তো আমি এবার কি করছি না, আমি সবগুলোর সঙ্গে 4a দিয়ে গুণ করে দিচ্ছি, সবার সঙ্গে 4a দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে? 4 স্কয়ার x স্কয়ার প্লাস 4ab x প্লাস 4ac সমান 0।